عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الكبائر إشراك بالله والعقوق الوالدين وقتل النفس اليمين الغموس. رياء البخاري بن عناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله لا إله لا إله لا إله
لا لا جليل إلا الله لا خليق إلا الله لا إله لا لا إله لا لا إله গাড়ি চলে না ডিজেল ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর পশ্চিম পাড়া মরহুম মতিমিয়ার বাড়ির তার ছেলেগণের উদ্যোগে আয়োজিত আজকের মজমার সম্মানিত সভাপতি আমার উস্তাদ আল্লামা মুফতি শফিকুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগার হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে এই জান্নাতে মজমার মধ্যে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার নিয়ামতের শুকর অন্তর থেকে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ এই নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। এই মজমাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আইসা যদি কোনো বান্দা ইখলাসের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসমান থেকে জমিনের ফাঁকা জায়গাগুলা আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই। শুধু তাই না, আমাদের এই সুটাম দেহটার মধ্যে 360টা জোড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে 360টা ফেরেশতা তোমার শরীরের মধ্যে পরিপূর্ণভাবে দায়িত্ব আদায় করতেছে, কিন্তু মানুষ তুমি গাফলতির মধ্যে পড়ে তুমি আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করো না। আল্লাহ বলেন, বান্দা এখানের মধ্যে আমি আল্লাহ সার দিছি। কেমন সার? তোমার সুটাম দেহের দিকে যদি তাকাইয়া একটা বার শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ 360টা জোড়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা করে দিব। বাদশাহ হারুন রশিদ নামক একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি একদিন সফর করার জন্য রওনা করছেন। এই অবস্থার মধ্যে পানির পিপাসা লাগছে, পানির পিপাসা। তখন বাহলুলকে বলতেছে, এই বাহলুল, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো না। তো বাহলুল পানি এনে খলিফার মুখের সামনে যখন লাগলেন, এমন সময় বাহলুল বলতেছে, ও বাদশাহ হারুন রশিদ, যদি অনুমতি দিতেন একটা প্রশ্ন করলাম। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো, মনে করেন এই ময়দানটার মধ্যে কোন জায়গার মধ্যে পানি খুঁজে পাওয়া যাইতেছে না, তো এই পানি পান করার লাগি কিনার লাগি কত টাকা আপনি ব্যয় করবেন? তখন বাদশাহ হারুন রশিদ বলতেছে, এই বাহলুল শুনো, পানি যদি না পাই আমার মৃত্যুই তো চলে আসবে, অতএব যত টাকা লাগে তত টাকার বিনিময় হলো আমি আগে পানি পান করব। তখন
বাহলুল বলতেছে ঠিক আছে পানি পান করেন। পানি পান করার পরে আবার বাহলুল বলতেছে খলিফা গো যদি অনুমতি দিতেন আরেকটা প্রশ্ন করলাম। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো যে আপনি যে পানিটা পান করলেন এই পানিটা যদি পেট থেকে বের না হয় তো এই পানিটা বের করার জন্য কত টাকা আপনি ব্যয় করবেন? বাদশাহ হারুন রশিদ বলতেছে বাহলুল শোনো, পানি যদি আমার পেটের ভিতরে আটক হয়ে যায়, বের হওয়ার রাস্তা যদি আমার না থাকে তাহলে তো আমার মৃত্যুই চলে আসবে। অতএব আমার পুরা রাজত্ব যদি বিক্রি করতে হয়, বিক্রি করে হলো আমি আমার পেটের পানি বের করব। তখন বাহলুল বলতেছে খলিফা বুঝলাম, আপনার যে পুরা রাজত্বটা আছে এই রাজত্বটা একটা গ্লাস পানির দাম নাই। তাহলে চিন্তা করুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই রবের এতগুলা নিয়ামতের পানি পান করতেছেন কোনো বিলও লাগে না, বরঞ্চ আল্লাহর দেওয়া পানি থেকে অন্য মানুষরা টাকা লুজি করে, আল্লাহ নেই না, এই রবের শুকরটা কিভাবে আদায় করবেন? বাদশাহ হারুন রশিদ বলতেছে ও বাহলুল আসলে রবের শুকর আদায় করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের একখানা আয়াতের অংশ তেলাওয়াত করছি। রব্বে কারিম যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কয়েকটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরআনের যিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, শ্রেষ্ঠ মুফাসসির নবীর যুগের মধ্যে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি নবীর আখিরি নসিহতের দিকে তাকা সে যেন সূরাতুল আনআমের 151 এবং 152 নম্বর আয়াতের দিকে তাকা। এই আয়াতের মধ্যে রব্বে কারিম 10টা জিনিসকে হারাম করছেন এবং প্রত্যেকটা জমানার জন্য 10টা জিনিসকে হারাম করে দিয়েছেন। মানুষ যখন গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহরে বাদ দিয়ে অন্য মানুষের উপাসনা করে, আল্লাহ যে বস্তুগুলা আমাদের জন্য হালাল করছেন এই জিনিসগুলা মানুষ হারাম মনে করে এবং জিজিকের বলে নিজের সন্তানদেরকে হত্যা করে। আল্লাহর নবীকে জানায়া দিলেন নবী গো আপনি বলেন কুল তাআলাউ আতলু মা, নবী আপনি বলে দেন তাদেরকে মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি কি তোমাদেরকে বলবো যে আল্লাহ তাআলা তোমাদের উপর কোন কোন বিধিবিধান আরোপ করেছেন মানে হারাম করেছেন। 1 নম্বর আল্লাহ তুশরিকু বিহি শাইআ। জীবন চলে যাবে, শুলিতে দৌড়ানো হবে, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। বুখারী শরীফের 1237 নম্বর আয়াতের মধ্যে 1237 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবীর কাছে জিবরাইল আয়েশা বলতেছে ওগো নবীজি যারা শিরিক করে তারা জান্নাতে যাবে না। তখন নবী জিবরাইলকে বলতেছে ভাই জিবরাইল যারা শিরিক বাদে অন্য অন্য গুনাহ করে, জিনা করে, বিভিন্ন অশ্লীল কাজ করে তারা কি জান্নাতে যাবে? বলে নবী তারা যাবে, কিন্তু যারা শিরিক করে তারা জান্নাতে যাবে না, যাবে না। শিরিক বড় গুনাহ, এই শিরিক লিয়া কবরে গেলে আল্লাহ বলেন ডাইরেক্ট জাহান্নাম, তার প্রতি কোনো দয়া করা হবে না। এক বুজুর্গ লোক 3 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে, যার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ইন্তেকালের পরে তার এক শাগরেদের সাথে সাক্ষাৎ হয়েছে। শাগরেদ বলতেছে যে ও আল্লাহওয়ালা বান্দা আপনি যে ইন্তিকাল করলেন আপনার প্রশ্নের জবাব সওয়াল কেমন হয়েছে যদি একটু বলতেন। বাইজিদ বুস্তামি বলেন ও ভাই শুনো, আমার যত আমলনামা দুনিয়ার মধ্যে করছি সব আমলনামা বাতিল হয়ে গেছে। বলে কি কারণে বাতিল হয়ে গেছে?
বলে এর 1 নম্বর কারণ হলো আমি শিরিক করতাম। আমি শিরিক করতাম না, তবে আমি আমার একদিন দুধ খাওয়ার পরে আমি বলেছিলাম এই দুধ খাওয়ার কারণে আমার বুঝি এই অবস্থা হয়েছে, তখন এই কথাটা আল্লাহর দরবারে শিরিক হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ আমার জাহান্নামে দেওয়ার জন্য রেডি। তখন সাগরেদকে বলতেছে, ও সাগরেদ শুনো, আমি একটা কারণে আমি জান্নাতের মেহমান হতে পারছি। এই কারণটা হলো আমি একদিন শীতের রজনীর মধ্যে আমার একটা বিড়ালকে কম্বলের তলে আশ্রয় দিয়েছিলাম। এই কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, অন্যথায় আমি জাহান্নামের আসামি হইলাম। তাহলে কি বোঝা গেল? শিরিক করা যাবে না। যেই রকম গুনাই করেন কিন্তু শিরিকটা করেন না। আল্লাহ বলেন শিরিক বাদে যত গুনাহ করো তওবা করলে আমি মাফ করে দেবো, শিরিকও করলে যদি তওবা করো তো আমি মাফ করবো, অন্যথায় মাফ করবো না। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করো না, মাকে গালি দিও না, মার সাথে নম্র ব্যবহার করো। এই জমানাটার মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে দূরের কথা, মা বাবার সাথে অশ্লীল আচরণ করে এমন মানুষ আছে না নাই? দেখবেন নিজের মারে মা ডাহে না, শ্বশুর শাশুড়িরে আপ্যায়ন করে মা ডাহে। নিজের মা এত কষ্ট করে লালন পালন করছে, ই মারে মা ডাকতো না, কিন্তু শ্বশুর শাশুড়িরে মোহাব্বত করে ডাক দেয়। এমনও বান্দা আছে নিজের মারে আপন হাতে কবর রাখা আছে, আজ পর্যন্ত এই ছেলের কোনো খবর নাই। বড় আফসোস, যে ছেলের জন্য মা গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করছে, তখন এই মা ঘুমাইছে না সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে। হাই রে, এই মারে কেমনে বলিয়া এই সন্তান থাকে? পৃথিবীর মুসলমান, এই সন্তান খারাপ হওয়ার কারণ কি? এই সন্তানটাকে মা বাবা সঠিক শিক্ষাটা দিছে না। সন্তানটা যখন পড়ার বয়স ছিল, মানে ইলমে দ্বীন হাসিল করার বয়স ছিল, এই অবস্থার মধ্যে এই মা এই সন্তানটাকে নিয়ে প্রাইমারির মধ্যে ভর্তি করছে, কিন্ডারগার্টেনের মধ্যে ভর্তি করছে। ওই সময় সন্তানটারে ফরজে কিফায়া পরিমাণ ইলম ওই সন্তানের দরকার ছিল, কিন্তু মা বাবা এটা করে নাই। এই জন্য এই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, পথভ্রষ্ট হয়ে যায়। নিজের সন্তান কোরআন ওয়ালা হয় না, আলেম হয় না, এর মূল কারণ মা বাবা সন্তানকে ফরজে কিফায়া পরিমাণ ইলম শিক্ষা দিছে না। যদি শিক্ষা দিত তাহলে সন্তান একদিন না একদিন বলতো, হাই রে, আমার মা আমার জন্য এত কষ্ট করছে, কিভাবে আমার মা নিজের আপন হাতে মারে কবরে রাখা আছে, আজ এই মারে কেমনে বলিয়া থাকি। নিশ্চিত কবরের সামনে দাঁড়াইয়া মার জন্য দোয়া করত। মা বাবা সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই অবস্থায় সন্তান যখন কিছু ডাকা সুর করে, তখন মা বাপ হারা সুর করে আগে। অথচ আল্লাহ বলেন তোমার সন্তান যখন কথা বলতে শিখে, এই অবস্থার মধ্যে তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ ডাকটা আগে শিখাও। যদি তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ ডাকটা শিখাইতে পারো, তাহলে তোমার সন্তান আল্লাহ আল্লাহ মুত্তাকি বান্দা হবে। ও পৃথিবীর মুসলমান, কিছু কিছু মা বাবার আছে বলে, হুজুর আমার সন্তানকে তো পড়ালেখা করায় কিন্তু পড়ে না। এর কারণ কি জানেননি? এই মা বাবা নিজের সন্তানকে গর্ভকালীন সময় টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল, এই কারণে ওই মার সোহবত তার সন্তান পাইছে। অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার দিকে লক্ষ্য করে একটু দেখলাম,
কুতুবউদ্দিনকে মুক্তবের হুজুরের কাছে দিয়ে আসছে, হুজুর আমার সন্তানটাকে একটু পড়ায়েন। তো ইমাম সাহেব পড়াইতেছে আলিফ, সে পড়ে বা, ফরাত বা, সে পড়ে তা। ইমাম সাহেব বুঝে কি এর ফরে একটা কারণ কি, এক পর্যায়ে ইমাম রে 15 পারা কোরআন তেলাওয়াত করে শোনাই দিছে। আর আমাদের সমাজের মধ্যে মা বোনরা সন্তান গর্ভকালীন সময় খালি টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য নিজের সন্তান বের হওয়ার 2-1 বছর পরেই টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। ইমাম সাহেব দৌড়াইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা দরবারে হাজির। ও কুতুবউদ্দিনের মা, বুঝে আসে না তোমার সন্তানকে আমার কাছে দিয়ে আসছো আলিফ বা শিখানোর জন্য, সে আমারই দিয়ে 15 পারা কোরআন শোনায় দিছে। কারণ কি? এমনি করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, ও হুজুর, আসলে আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল আমি 15 পারা কোরআন তেলাওয়াত করেছিলাম। আমার মনে হয় এই 15 পারা কোরআন তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ আমার সন্তানকে 15 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিছে। সুবহান। এই জন্য আপনাদেরকে বলছি, মা বাপ বলে এসব করে কেন? এর মূল কারণ এই মা বাবার ভিতরে আল্লাহর বই নাই। যদি বই থাকতো তাহলে ওই মা বাবা নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষাটা দিত। বই না থাকার কারণে মানুষ আল্লাহর সাথে শিরিক করে, অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে মা বাবার সাথে। যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করত তাহলে অশ্লীল কাজ করত না। জিনা করতে গেলে বলল, হাইরি আমি তো আমার রবকে বই করি, আমি তো কবরে যাব, আমি তো হাসরে যাব, আমি তো ফুলসিরাতে যাব। কোনদিন ওই বান্দা অশ্লীল কাজ করত না। তার জ্বলন্ত প্রমাণ বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের বাবার জীবনী তালাশ করলাম। শৈশব করে তার নাম ছিল আদহাম। একদিন জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছে, এই অবস্থার মধ্যে তিনি খিদার কারণে একটা ফল ভক্ষণ করছেন। ফল ভক্ষণ করার পরে ভিতরে অনুশোচনা আসতেছে, হাইরে ফল যে আমি ভক্ষণ করলাম, আমি তো কবরে যাব, আমি তো হাসরে যাব, আমি তো ফুলসিরাতে যাব, কি করব? দৌড়াইয়া ফলের বাগানের মালিকের তালাশের জন্য আরম্ভ করে দিছে। ফলের বৃদ্ধা মহিলার কাছে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা বলতেছে, এই আদহাম, আমার এই রাজ্য থেকে কত মানুষ কত কিছু নিয়ে যায়, আজ পর্যন্ত ক্ষমা নেওয়ার জন্য আসে না। তুমি মাত্র একটা ফল ভক্ষণ করলা, তার ক্ষমা নেওয়ার জন্য আমার কাছে আসছো। ঠিক আছে, তোমারও ক্ষমা করব, তবে অর্ধেক ক্ষমা করতে পারি, বাকি অর্ধেক ক্ষমার জন্য এই দেশের বাদশার কাছে যাইতে হবে। বাদশার কাছে মরুভূমির পথ পাড়ি দিয়া যাওয়ার পরে বাদশাকে বলতেছে, ওগো বাদশাহ, এমুক জায়গার একটা ফল খোদার তাড়নায় ভক্ষণ করছিলাম, তার অর্ধেক ক্ষমা বৃদ্ধা মহিলা থেকে দিয়েছি, বাকি অর্ধেক ক্ষমার জন্য আপনি বাদশার কাছে চলে আসলাম। বাদশাহ মহারাজ বলতেছে, শুনো শুনো যুবক, আজ পর্যন্ত কত মানুষ আমার এই রাজ্য থেকে কত কিছু নিয়ে যায়, আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসে না। তুমি মাত্র একটা ফল ভক্ষণ করছো, তার ক্ষমা নেওয়ার জন্য তুমি আমার কাছে আসছো। ঠিক আছে, দাঁড়াও। বাদশাহ তার বিবির সাথে পরামর্শ করতে আরম্ভ করে দিছে, বিবি রে, আমার তো একটা সুন্দর রমণী আছে, তার বিবাহ শাদীর জন্য বিভিন্ন রাজ্য থেকে বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু সে তো বিবাহ বসে না। যাও, আমার এই বিবিকে আদহাম নামক যুবকের সাথে বিবাহ দিব, আর আমার এই রাজ্যের মালিক আদহাম রে বানায়া দিব। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের মান মর্যাদা বাড়ায় দিব। আর যদি তাকওয়া অর্জন না করো তাহলে জাহান্নামের আসামি হইবা। আল্লাহর নবীর সাহাবীদের দিকে লক্ষ্য করি। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটু তালাশ করছিলাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বড় অসুস্থ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে নবী কাছে খবর গেছে, ওগো নবীজি, আপনার তালহা তো বড় অসুস্থ। নবী বলেন,
আমার সাহাবী অসুস্থ, তাহলে আমি তাকে দেখার জন্য একদিন যাব। তো নবী যখন গেলেন, অসুস্থ তোলহা দৌড়াইয়া নবীর বুকের মধ্যে পড়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমাকে মাফ করবিনি? এমনি করে নবী বলা আরম্ভ করে দিছে, ও তোলহার বাবা, আমার মনে হয় তোলহা আর বেশি দিন বাঁচবে না। যাতে তোলহা যেদিন মারা যায় তুমি আমাকে বলবা, আমি তোলহার নামাজ জানাজার ইমামতি আমি করব। এক পর্যায়ে তোলহা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে বলতেছে, ও বাবা যান, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিয়েন, আর রাতের বেলা মারা গেলে আমার নবীকে খবর দিয়েন না। কারণ আমি আমার নবীকে এত ভালোবাসি, এত মহাব্বত করি। আমার নবী যদি আমি রাতে মারা যাই, আমার নবী যদি আমাকে দেখার জন্য আসে, মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে আক্রমণ করবে, আমি তোলহা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন খবর দিলেন, ও নবীজি আপনার তোলহা তো মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলার কাছে বলা আরম্ভ করে দিয়েছে, ও আল্লাহ আমার তোলহাকে আপনি মাফ করবেন না, মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব আপনি কান্না করবেন না, কান্না করবেন না। এই তোলহা আপনার দিনকে ভালোবাসছে, আপনাকে পাইছে, আপনাকে ভালোবাসার কারণে আমি রব্বে কারিমকে পাইছে। আমি রব্বে কারিমকে যেহেতু পাইছে, আমি রব্বে কারিমের জান্নাতরা আমি তোলহারে দিয়া দিলাম। এখন তো নবী নাই, আমরা কারে ভালোবাসবো? আমরা উলামায়ে কেরামকে ভালোবাসবো, আল্লামা শফিকুল ইসলাম সাহেবের সাথে সম্পর্ক রাখবো, তাহলে নবীকে পাইবো। আর নবীরে পাইলে আমরা আল্লাহর তৈরি জান্নাতও পাওয়া যাব। আর যদি যারা তাকওয়া অর্জন করে না, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, তোমার চোখে মুখের মধ্যে আমি হাসি দেখি না, কারণ কি? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে আমার চোখের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আনন্দ নাই। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এই জাহান্নাম কেমন হবে? নবী এই কথা বলার পরে জিবরাইল বলা আরম্ভ করে দিছে, নবী গো, এই জাহান্নামের আগুন 1000 বছর উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুন হয়েছে সাদা, আরেক 1000 বছর উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুন হয়েছে লাল। নবী গো, আরেক 1000 বছর উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুন হয়েছে কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার গুনাহগার উম্মত গুলা দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারে না। নবী গো, এই আগুন কিভাবে সহ্য করবে? শুধু তাই না, এই জাহান্নাম এমন আযাব হবে, কোন বান্দার শরীরের মধ্যে যদি এই আগুন লাগে, এই বান্দার শরীর থেকে কলিজা পুরা গন্ধ বের হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই খবর শুনে নবী নামাজের মুসল্লা দিছে, সিজদার মধ্যে পড়ে গেছেন আর বলা আরম্ভ করে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতকে মাফ করবেন নি, মাফ করবেন নি। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব গো, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা জানা দিলেন, ও নবী, আপনার এই গুনাহগার উম্মত গুলা যদি মরণের 1 বছর আগে তওবা করে গো, আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। এজন্য ভাই তওবা করার দরকার আছে। আমার প্রথম কথাটা হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, বেশি বেশি তাকওয়া অর্জন করতে হবে। 3 নম্বর কথা হলো, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে। কারণ এখন তো নবী নাই, আল্লাহর নবী বলে গেছেন, আমার ইন্তেকালের পরে আমি ওয়ারিস রেখে দিয়েছি, তারা হলো আলেম উলামা। তাদেরকে যদি তোমরা মহব্বত করতে পারো তাহলে আমাকে পাইবা, আমারে পাইলে আল্লাহরে পাইবা, আল্লাহরে পাইলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে
তোমাদেরকে বোনাস দিয়ে দিব আল্লাহ। এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা চারটা জিনিসকে আঁকড়ায় দিল। এক নম্বর, তোমরা আলেমকে মহব্বত করবা, মহব্বত করতে পারো নাই, আলেমের সাথে সম্পর্ক রাখবা, সম্পর্ক রাখতে পারো নাই, আলেমের শ্রোতা হবা, শ্রোতা হতে পারো নাই, আলেমের সাথে সম্পর্ক রাখবা, ছাত্র হইবা। চারটা জিনিসের কোনো একটা যদি তোমার মধ্যে থাকে, আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য সময় সংক্ষিপ্ত, যে কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দিলে যাবো।